টাঙ্গুয়ার হাওর সুনামগঞ্জ জেলার প্রায় 100 বর্গ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত দেশের দ্বিতীয় বৃহত্তম মিঠা পানির জলাভূমি। পানি, জলাবন, নীলাকাশ, পাহাড় ও চোখ জুড়ানো সবুজ এই হাওরকে অপরূপ সাজে সাজিয়েছে। টাঙ্গুয়ার হাওরের মোট আয়তন প্রায় 6,912 একর। তবে বর্ষাকালে এই হাওরের আয়তন বেড়ে দাঁড়ায় প্রায় 20,000 একর পর্যন্ত। টাঙ্গুয়ার হাওরে রয়েছে প্রায় 140 প্রজাতির মাছ, 12 প্রজাতির ব্যাঙ এবং 150-এরও বেশি প্রজাতির সরীসৃপ, যার কারণে এই অঞ্চলটির মধ্যে জীববৈচিত্র্যতা দেখা যায়। শীতকালে এখানে প্রায় 250 প্রজাতির অতিথি পাখির বিচরণ ঘটে। টাঙ্গুয়ার হাওর থেকে ভারতের মেঘালয়ের পাহাড়গুলো সহজেই দেখা যায়। মেঘালয় থেকে 30টিরও বেশি ছোট বড় ঝর্ণা এবং ছড়া এই টাঙ্গুয়ার হাওরে এসে মিশেছে। এখানে রয়েছে একটি ওয়াচ টাওয়ার, যার আশেপাশের পানির স্বচ্ছতা এতটাই বেশি যে উপর থেকে হাওরের তলদেশ পর্যন্ত দেখা যায়। টাঙ্গুয়ার হাওরে ছোট বড় প্রায় 46টি দ্বীপের মতো ভাসমান গ্রাম বা দ্বীপগ্রাম রয়েছে। 1999 সালে বাংলাদেশ সরকার টাঙ্গুয়ার হাওরকে একটি ইকোলজিক্যাল ক্রিটিক্যাল এরিয়া হিসেবে ঘোষণা করে। তাহলে প্রশ্ন, টাঙ্গুয়ার হাওর কিভাবে যাবেন? প্রতিদিন ঢাকার সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকে মামুন বা শ্যামলী পরিবহন করে সরাসরি সুনামগঞ্জের উদ্দেশ্যে যেতে পারেন। এসব নন এসি বাস জনপ্রতি টিকিট মূল্য পড়বে 650 থেকে 750 টাকা। ঢাকা থেকে সুনামগঞ্জ পৌঁছাতে সময় লাগতে পারে আপনার 6 ঘন্টার মতো। সিলেট থেকে সুনামগঞ্জ যেতে চাইলে সিলেটের কুমারগাঁও বাস স্ট্যান্ড থেকে সুনামগঞ্জ যাওয়ার লোকাল বা সিটিং বাস পেয়ে যাবে। সিটিং বাসে করে যেতে চাইলে জনপ্রতি ভাড়া পড়বে 100 টাকা এবং সময় লাগবে প্রায় 2 ঘন্টার মতো। অথবা শাহজালাল মাজারের সামনে থেকেও আপনি লাইট গাড়িতে করে যেতে পারেন, সেক্ষেত্রে ভাড়া পড়বে 200 টাকা। সুনামগঞ্জ থেকে টাঙ্গুয়ার হাওর। সুনামগঞ্জে পৌঁছে সুরমা নদীর উপর নির্মিত বড় ব্রিজের কাছ থেকে লেগুনা, সিএনজি এবং বাইক যোগে আপনি সহজে তাহিরপুর যেতে পারেন। তাহিরপুর নৌকাঘাট থেকে আপনার প্রয়োজন এবং সামর্থ্য অনুযায়ী নৌকা ভাড়া করে টাঙ্গুয়ার হাওরে ঘুরে দেখতে পারেন। শীতকালে হাওরের পানি কম থাকে, তাই আপনাকে লেগুনা, সিএনজি বা বাইকে করে সোজাসুজি সোলেমানপুর যেতে হবে। সেখান থেকে নৌকা ভাড়া নিয়ে হাওর ভ্রমণ করা যাবে। আর শীতকালে গেলে আপনি পাবেন শত শত প্রজাতির অতিথি পাখির মনোমুগ্ধকর দৃশ্য। টাঙ্গুয়ার হাওরে থাকার ব্যবস্থা। টাঙ্গুয়ার হাওরে থাকার জন্য বেশি স্থায়ী ব্যবস্থা নেই, তবে যদি আপনি নৌকায় রাত কাটাতে চান তাহলে অবশ্যই নিরাপত্তার জন্য হাওরের পাড়ের কাছাকাছি নোঙর করে থাকতে পারেন। আর যদি ঘর ভাড়া করে থাকতে চান তাহলে লাউয়ের ঘরের কাছে টেকের ঘাট এলাকায় অবস্থিত হাওর বিলাস নামের কাঠের বাড়িতে সাশ্রয়ী মূল্যে থাকতে পারবে। তবে টাঙ্গুয়ার হাওরে নৌকায় এক রাত কাটানোর অভিজ্ঞতা আপনাকে এক অনন্য স্বাদ দেবে। তাই অবশ্যই মনে রাখার মতো স্মৃতি পেতে টাঙ্গুয়ার হাওরে নৌকায় অবশ্যই একই রাত কাটাবেন। তাহলে প্রশ্ন, নৌকা ভাড়া কিরকম হতে পারে? নৌকা ভাড়ার আগে বেশ কিছু জিনিসই আপনার খেয়াল রাখতে হবে। নৌকা ভাড়া নেওয়ার জন্য গুরুত্বপূর্ণ বিষয়টিকে যদি নজর দেই, যেমন নৌকায় অ্যাটাচ বাথরুমের ব্যবস্থা আছে নাকি, সোলার প্যানেলের মাধ্যমে মোবাইল চার্জ দেওয়ার সুবিধা বা লাইট ও ফ্যানের ব্যবস্থা আছে নাকি, নৌকা ভাড়া নেওয়ার আগেই সবকিছুই দেখে নিতে হবে। তাছাড়া অবশ্যই দরদাম করতে ভুলবেন না। সাধারণত নৌকা ভাড়ার পরিমাণ 3টি বিষয়ের উপর নির্ভর করা হয়: নৌকার ধারণ ক্ষমতা, নৌকার সুবিধাসমূহ এবং যাত্রী বা সিজনের উপর। টাঙ্গুয়ার হাওরে সারাদিনের জন্য নৌকা ভাড়ার আনুমানিক খরচ হতে পারে ছোট নৌকায় 1500 থেকে 2000 টাকা, মাঝারি নৌকায় 2500 থেকে 3500 টাকা এবং বড় নৌকায় 3500 থেকে 6000 টাকা। আর আপনি যদি রাত কাটাতে চান তাহলে ছোট নৌকায় 3500 থেকে 5000 টাকা এবং বড় নৌকায় 7000 থেকে 10,000 টাকা পর্যন্ত লাগতে পারে। তাছাড়া আপনি যদি টাঙ্গুয়ার হাওরের সবচেয়ে বিলাসবহুল হাউসবোটগুলোতে থাকতে চান তাহলে আপনার সেখানে জনপ্রতি খরচ পড়তে পারে 4000 থেকে 5000 টাকা। খাবারের ব্যবস্থা। নৌকার মাঝিকে রান্নার খরচ দিলে বাবুর্চির সঙ্গে নিয়ে আসতে পারে, অথবা আপনি রান্না নিজে করে খেতে পারেন। তবে কিভাবে খাবারের ব্যবস্থা করবেন তা আগে থেকে ঠিক করে নিন, তা না হলে বিপদে পড়তে পারেন। তাছাড়া আপনি যদি হাউস বোটের মাধ্যমে বুকিং দিয়ে যান তাহলে খাবারের খরচও সেখানে যুক্ত করা হয়। সেক্ষেত্রে আপনার খাবারের জন্য এক্সট্রা কোনো প্যারা নেওয়ার প্রয়োজন হবে না। টাঙ্গুয়ার হাওরে খাবারের ব্যবস্থা। দিনে দিনে ঘুরে এসে আবার তাহিরপুরে ফিরে সেখানে আপনি হোটেলে খাবার খেতে পারেন। টাঙ্গুয়ার হাওর ভ্রমণে গেলে হাওরের মাছ খাওয়ার সুবিধা পাওয়া যায়, তাই আপনি আপনার পছন্দ মতো মাছ বেছে নিয়ে খেতে পারেন। আর যদি টাঙ্গুয়ার হাওরে রাত্রি যাপনের পরিকল্পনা থাকে তাহলে চাইলে নিজেরাও রান্না করে খেতে পারেন। টাঙ্গুয়ার হাওর ভ্রমণের বেশ কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ এবং সতর্কতা। টাঙ্গুয়ার হাওর ভ্রমণে গেলে লাইফ জ্যাকেট অবশ্যই সঙ্গে নিন, নিরাপত্তার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। তাহিরপুর থানায় জিডি করে নিন। হাওরে যাওয়ার আগে নিরাপত্তার স্বার্থে স্থানীয় থানায় একটি সাধারণ ডায়েরি করে নেওয়া ভালো। সবকিছু অবশ্যই দামাদামি করে নিন। নৌকা, খাবার বা অন্য যে কোনো খরচে আগে দরদাম নিশ্চিত করে নিন।
যদি গ্রুপের সাথে যান তাহলে খরচ কমাতে এবং ভ্রমণ আরো আরামদায়ক করতে 4-5 জন বা 8 থেকে 10 জন একত্রে যাওয়ার চেষ্টা করুন। বজ্রপাত হলে নৌকার ছায়ার নিচে থাকার চেষ্টা করুন। হাওরে বজ্রপাতের সময় মাথা উঁচু করে রাখা নিরাপদ নয়। খাবারের উচ্ছিষ্ট বা প্লাস্টিকজাত দ্রব্য পানিতে ফেলবেন না। হাওরের পরিবেশ এবং জীব বৈচিত্র্য রক্ষায় সবাইকে সচেতন হওয়া দরকার। উচ্চ শব্দ সৃষ্টি হয় এমন মাইক বা সাউন্ড সিস্টেম ব্যবহার করবেন না। এটি পাখি ও বন্যপ্রাণীর শান্তি নষ্ট করে থাকে। এই নিয়মগুলো যদি মানেন তাহলে হাওর যেমন থাকবে সুরক্ষিত, তেমনি আপনার ভ্রমণও হবে শান্তিপূর্ণ এবং স্মরণীয়। তো ভিউয়ার্স, আপনি কি এখন পর্যন্ত টাঙ্গর হাওর ভ্রমণে গিয়েছেন নাকি তা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। তাছাড়া আজকের ভিডিওটি ভালো লাগলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক করুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন। তো আজকের জন্য আল্লাহ হাফেজ।